আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যেভাবে হুমকি এবং পাল্টা হুমকি বিদ্যমান, এই অবস্থাতে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে যেকোনো সময় এখানে একটা সংঘাত বাজার সম্ভাবনা রয়েছে। হয়তো এখানে ইরান জাপানের মতো ভুল করে ফেলতে পারে, কেননা ইরান হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের যেই আপনার দিয়াগো গার্সিয়া যেই সামরিক ঘাঁটি আছে এখানে, এটা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যৌথ তত্ত্বাবধানে এই সামরিক ঘাঁটিটা, যেটা ভারত মহাসাগরের কাছাকাছি আপনার একটা দেশে। এখন এখান থেকে কিন্তু ইরানের দূরত্ব অনেক। এখন এখানে যেহেতু যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান এবং আরও অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামাদি সেখানে মানে সেখানে ল্যান্ড করাইছে বা অবস্থান করছে। এখন অনেকের ভাষ্য অনুযায়ী যে এটার উদ্দেশ্য বা লক্ষ্য হয়েছে ইরানকে থ্রেট দেওয়া বা ইরানকে ভয় দেখানো বা ইরানের উপরে আক্রমণ করার জন্য এখানে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। এখন ইরান হয়তো ওইটাকে, অর্থাৎ ওই যে থিয়াগো গার্সিয়া যেই সামরিক ঘাঁটি আছে ওইটাকে হয়তো টার্গেট করবে, এরকম ঘটনা বা এরকম আপনার হুমকি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন কথা হয়েছে, ইরান যদি এই যে থিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে হামলা করলে কি যুক্তরাষ্ট্র অন্য কোথায় থেকে হামলা করবে না? অবশ্যই করতে পারবে, কেননা ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের অসংখ্য ঘাঁটি এবং অসংখ্য সেনা রয়েছে। আর এটাকে হয়তো থ্রেট করে ইরানের একজন মানে IRGCর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যেন কাছের ঘরে বৈশা যাতে আপনার এই যে অন্যের দিকে ঢিল না সরে, অর্থাৎ এখানে ইরানের আশেপাশে যেন যুক্তরাষ্ট্রের যে প্রায় 50 থেকে 60 হাজার সৈন্য রয়েছে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটিগুলোতে, সেগুলোতে ইরান টার্গেট করবে। এখন এখানে আমার একটা কথা যেটা হচ্ছে যে ইরান যদি এই সমস্ত দেশগুলোকে টার্গেট করে, ওই সমস্ত দেশের যে ইরানের ওই সমস্ত দেশের যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে হয়তো ওগুলো টার্গেট করলে ওই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অবশ্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আবার ওই সমস্ত দেশের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আর এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করে কি ওই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্ষতি সাধন করতে পারবে ইরান? এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ। আর এর বিপরীতে, অর্থাৎ ইরান যদি হামলা চালায়, এর বিপরীতে যুক্তরাষ্ট্র তার বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে যে হামলা করবে, ওই হামলার জন্য ইরান কতটুকু প্রস্তুত? ইরানের কাছে কি ওই পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বা ওই যুক্তরাষ্ট্রের যে অস্ত্রগুলো আছে ওগুলা মানে ওগুলা ঠেকানোর জন্য যেই পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওটা কি আছে? আমরা জানি যে ইরানের কাছে সর্বাধুনিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা S-300। এখন S-300 কতটুকু পরিমাণ আছে? বেশি না কিন্তু। আবার তবে এখানে একটা বিষয় আছে, ইরানের নিজস্ব প্রযুক্তির কিছু আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে নিজেদের উদ্ভাবিত। ওই সমস্ত আকাশ প্রতিরক্ষাগুলো ইরান হয়তো তার যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সামরিক স্থাপনাগুলো বা আপনার ওই তেল ক্ষেত্রগুলো আছে সেখানে হয়তো মোতায়েন করবে এবং সীমান্তের আশেপাশে বিভিন্ন জায়গায় মোতায়েন করে সেখান থেকে হয়তো রক্ষা করতে চেষ্টা করবে। আর S-400গুলো হয়তো রাজধানী সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করবে, বা পরমাণু যেই ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে সেটার আশেপাশে সেখানে মোতায়েন করতে পারে হয়তোবা। এখন এই ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র থেকে হয়তো দুর্বল, কিন্তু আবার আকাশ শক্তির দিকে আমরা তাকাই, যেমন যুক্তরাষ্ট্র তার বোমারু বিমান নিয়ে আইসা ধামধাম করে বোম মারিয়া মনে করেন চলে গেল, কিন্তু বা বোম মারলো দূরের থেকে, সীমান্তের বাইরে থেকে, অন্য দেশের অন্য দেশের আকাশে থাইকা। হ্যাঁ, এখন ইরান কিন্তু যায়া এরকম যুক্তরাষ্ট্রের ঘাটের উপরে সরাসরি যায়া কিন্তু হামলা করার সক্ষমতা ইরানের নাই, কেননা ইরানের যে বিমান বাহিনী, ওই বিমান বাহিনী যে ইসলামী বিপ্লবের পর থেকে এই বিমান বাহিনী একদম দুর্বল অবস্থায় আছে, কেননা তারা নতুন কোনো বিমান কিনতেও পারে না এবং যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত বিমানগুলা পূর্বে কিনা হয়েছিল ওই সমস্ত বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত যন্ত্রাংশগুলো দরকার ওই সমস্ত যন্ত্রাংশগুলো যুক্তরাষ্ট্র দেয়নি। অর্থাৎ অর্থাৎ ইরানের যে বিমান বাহিনী আছে ওইটা খুবই দুর্বল অবস্থানে আছে, তাদের অন্য দেশে যায় দাম করে 2-4টা বোম মেরে আসার ক্ষমতা তাদের নাই। তবে এই ক্ষেত্রে ইরান একটু আগাইছে, যেটা হচ্ছে তার মিসাইল শক্তিতে আগাইছে, যেখানে ICBM এর মতো যে সমস্ত আধুনিক প্রযুক্তির মিসাইলগুলো আছে সেগুলো তারা রপ্ত করতে পারছে। এই ক্ষেত্রে তারা আগানো আছে, অর্থাৎ তারা সেখানে না যায় নিজ দেশের ভূখণ্ড ব্যবহার করে তারা অন্য দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করতে পারবে আর কি, লক্ষ্য করে বা টার্গেট করে সেখানে হামলা চালাইতে পারবে, এই সক্ষমতাটা ইরানের এখানে আছে। তবে আসলে
এখানে যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ সামরিক শক্তি, ইরান এই পরিমাণ আসলে এখানে খুবই নগণ্য শক্তি। কেননা যুক্তরাষ্ট্রের যেই বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো মানে আপনার ইরানের আশেপাশে বিভিন্ন জায়গায় মোতায়েন করা এতদিন 2টা ছিল, সাম্প্রতিক সময় আরও 2টা সেখানে মোতায়েন করার কথা আছে, অলরেডি রওনা দিয়েছে, উদ্দেশ্য ইরান। আর এগুলার এই হুমকি দামকির ভিতরে সর্বশেষ আজকে ইরানের আপনার পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন, যেটা হচ্ছে কি, আমরা কখনোই আসলে পারমাণবিক অস্ত্র মানে বানাই নাই বা বানাবো না, এরকম আশা আমাদের কখনোই ছিল না, আজকে তারা বলছে। অথচ গত একদিন পূর্ব তাদের যেই সর্বোচ্চ নেতা থেকে শুরু করে তাদের IRGC প্রধান মানে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে হুমকি দামকি দিচ্ছে, তারা মানে যুক্তরাষ্ট্র হামলা করলোই যেন পরমাণু অস্ত্র বানায় ফেলবে, এরকম হুমকি দামকিগুলো দিত। কিন্তু আজকের যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথায় বোঝা যাইতেছে ইরান একটু সুর নরম করছে, এটা বোঝা যাইতেছে। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটা কথা যেটা বলা হচ্ছে, মানে ধরা যায় যে যুক্তরাষ্ট্র আসলে মানে চাপ প্রয়োগ করে অনেক কাছ থেকে কিছু কৌশলে মানে তার যেটা প্রাপ্য বা চাহিদা সেটা সে আদায় করে নিতে চায় আর কি। এরকম যে হুমকি দামকি তারা দিচ্ছে বা যে সামরিক উপস্থিতি ইরানকে লক্ষ্য করে তারা সেখানে মোতায়েন করতেছে, এটা হয়তো মানে আলোচনায় বা বার্গেনিংয়ে যুক্তরাষ্ট্র আগায় থাকার জন্য এগুলো করতেছে। হয়তো মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধ তারা শুরু করবে না। আর ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ইতিহাস একটু কমই, কেননা তার আগের ট্রাম্পটা আমরা দেখেছি, মানে সেখানে তিনি প্রায় উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ বাইরে যায় অবস্থা, এটা যারা দেখছেন। এর পূর্বে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন যখন, তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে তিনি রকেটম্যান, অমুক শামুক ইত্যাদি ইত্যাদি বা খাটো বেটো এরকম বাস্য মানে তুচ্ছতা ছিল্লতামিত করছেন। অবশেষে তার সাথে কিন্তু তিনি সর্বশেষ কিন্তু একটা আলোচনায় বসছেন, আর এটা আপনারা সবাই জানেন, সিঙ্গাপুরে একটা আলোচনায় বসছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প মানে যতটা না মানে থাকে মানে যুদ্ধ করবে মনোভাব, তার থেকে বেশি বেশি দেখায় যে আমি যুদ্ধ করব বা মারমুখী বেশি থাকে। অর্থাৎ সে এরকম মারমুখী থেকে সে তার কৌশলটা মানে সে তার লক্ষ্য অর্জন করার একটা কৌশল হিসেবে মারমুখী অবস্থানটা সবসময় নেয়। এখন ইরানের ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করার থেকে ঠেকায় রাখার জন্য এটা করতে পারে। আর এখানে যুক্তরাষ্ট্র যতটা লাফায় তার থেকে বেশি মানে যুক্তরাষ্ট্রকে পিছন দিয়ে সুড়সুড়ি দিতে আছে আপনার ইসরায়েল। কেননা এখানে ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে ইসরায়েল। তাই ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে পিছনে কান পোড়া দিচ্ছে বা যতটা মানে সুড়সুড়ি দেওয়ার যে হামলা করো আজকেই করো এরকম যেই পরিমাণ আপনার যেই সুড়সুড়ি যত পরিমাণ মানে কুটচালগুলো আছে যেটা বলা হয়, এই কুটচালগুলো কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েলের বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে দিচ্ছে। আর এই কান ফোরাতে বা এই কুটচালে যুক্তরাষ্ট্র কতটা পড়বে, ইরানের উপরে কি সরাসরি আসলে হামলা করবে না ইরানের সাথে এখানে আলোচনায় বসবে, এটাই আসলে দেখার বিষয়। তবে আমরা সবাই চাইবে এরকম হামলা না হোক, কেননা এখানে হামলা হইলে মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধ হইলে এখানে যুক্তরাষ্ট্র ক্ষতি যেন কম হবে বিষয়টা এরকম না, তার থেকে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। কেননা যখন যুক্তরাষ্ট্রের উপরে মানে ইরানের উপরে হামলা হবে, ইরান চেষ্টা করবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য, যাতে এই পারস্য উপসাগরের মানে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তাহলে মধ্যপ্রাচ্যের কোনো তেল সেখান থেকে দিয়ে বের হইতে পারবে না। এবং হুথিদেরকে দিয়ে তারা চাইবে যেই আপনার বাবাল মানদেব প্রণালী আছে সেই প্রণালী বন্ধ করে দিতে, তাহলে টোটাল আন্তর্জাতিক বাণিজ্য মধ্যপ্রাচ্যের সাথে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বিশ্ব বাণিজ্যের সমস্যা হবে, অর্থাৎ মানে যে জ্বালানি সরবরাহ সেটা বাধাগ্রস্ত হবে। এবং এর কারণে বিভিন্ন দেশগুলো যুক্তরাষ্ট্রের উপরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র ইরানের সাথে বসতে বাধ্য হবে। আর এই জন্যই হয়তো যুক্তরাষ্ট্র এখানে আলোচনায় বসতে চেষ্টা করবে, হামলা করবে না, কিন্তু হামলার ভাব দেখাবে আলোচনায় এগিয়ে থাকার জন্য। তাই এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।